আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, প্রাইমারি পরীক্ষা 2025 প্রাইমারি সার্কুলারে প্রায় 40,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাহলে কত হাজার? প্রায় 40,000 শূন্য পদ রয়েছে। এই 40,000 শূন্য পদে কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাই আপনারা যারা এবছর প্রাইমারি পরীক্ষা 2025-এ আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনাদের কি করতে হবে? মাত্র 6 মাস কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। এখন থেকেই যদি আপনারা পড়াশোনা শুরু করেন তাহলে কিন্তু এখন থেকেই যদি আপনারা প্রস্তুতি শুরু করেন তাহলে কিন্তু এই 6 মাস সময় কিন্তু আপনারা হাতে পাবেন। কিন্তু কোনোভাবে যদি এখন সময়টা আপনারা ওয়েস্ট করেন তাহলে কিন্তু এই 6 মাস সময় হাতে পাবেন না। তাই এখন থেকে জোরালোভাবে প্রস্তুতি শুরু করুন। এখন থেকে যদি একটু গুছিয়ে প্রস্তুতি শুরু করেন তাহলে কিন্তু এই যে 40,000 পদের মধ্যে শুধুমাত্র একটি পদ কিন্তু আপনার দরকার। তাই আপনাকে বলবো এখন থেকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি শুরু করুন। দেখুন, এখন আপনাদের শুধু একটু চিন্তা ভাবনা করে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। কি করতে হবে? আপনারা প্রথমে একটা টার্গেট নেবেন যে এই 6 মাস ইনশাল্লাহ আমরা মনোযোগ সহকারে পড়াশোনা করব। কমপক্ষে দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করবে। যেদিন আমাদের পড়া হবে না সেদিনও যেন আমাদের 4 ঘন্টা পড়াশোনা থাকে। অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা গড়ে কিন্তু আপনাদের পড়াশোনা করতে হবে। কখনো কখনো আপনাদের 12 ঘন্টাও পড়াশোনা করতে হবে। এই যে মন মাইন্ড নিয়েই কিন্তু আপনাদের 6 মাসের একটা প্রস্তুতি শুরু করতে হবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের এই 40,000 পদের মধ্যে একটি পদ শুধুমাত্র আপনার জন্য নিশ্চিত করতে। তো প্রথমেই আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা 6 মাসের জন্য প্রস্তুতি নেবেন এবং প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করবেন। এই চিন্তা ভাবনা করে একটা সুন্দর সিলেবাস রয়েছে প্রাইমারির জন্য, সেই সিলেবাসটা একটু দেখবেন। সিলেবাস দেখার পরে আপনারা দেখবেন কোন টপিক থেকে সবচেয়ে প্রশ্ন বেশি আসে, সেই বেশি টপিকগুলো আপনাদের 5 স্টার দিতে হবে। 5 স্টার দিবেন। এরপরে যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনারা 4 স্টার দিবেন। ঠিক এভাবেই 4 স্টার 3 স্টার দিয়ে আপনারা সুন্দর করে গুছিয়ে নিজেদের মতো করে একটি সাজেশন তৈরি করবেন। নিজেদের মতো করে একটি সাজেশন তৈরি করবেন। নিজেদের মতো করে যখন আপনারা সাজেশন গুছিয়ে ফেলবেন ঠিক তখনই আপনারা পড়াশোনা শুরু করে দিবেন। মনে রাখবেন যেগুলো 5 স্টার, এই যে 6 মাসের মধ্যে যেগুলো 5 স্টার দিয়েছেন, আপনার তৈরি সাজেশন যেগুলো 5 স্টার দিয়েছেন, ঠিক সেগুলো কি করবেন? সেইগুলো কমপক্ষে 20 বার রিভিশন দিতে হবে। কতবার? কমপক্ষে 20 বার রিভিশন দিতে হবে। কমপক্ষে 20 বার। যেগুলো 4 স্টার দিয়েছেন সেগুলো কমপক্ষে 15 বার রিভিশন দিতে হবে। যেগুলো 3 স্টার দিয়েছেন সেগুলো কমপক্ষে 10 বার রিভিশন দিতে হবে। আর যেগুলো 2 স্টার বা 1 স্টার দিয়েছেন সেগুলো কমপক্ষে 5 বার রিভিশন দিতে হবে। দেখুন, এই যে 15 বার রিভিশন দেওয়ার পর 15-20 বার রিভিশন দেওয়ার পরেও কিন্তু আপনারা অনেক কনফিউজড হয়ে যাবেন। তো যাই হোক, আপনারা প্রথমেই এই যে 20 বার রিভিশন দিবেন এবং প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার একটা মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার একটা ধারাবাহিকতা তৈরি করবেন যেন প্রতিদিন আপনি পরীক্ষা দিতে পারেন। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন প্রশ্নটি আপনার ভুল হচ্ছে এবং কোন প্রশ্নটি আপনার সঠিক হচ্ছে, এই বিষয়গুলো দেখতে হবে। তো দেখুন, আপনাদেরকে বলবো যে 6 মাসের একটা জোরালো প্রস্তুতির জন্য কিন্তু একটা গাইডলাইনের দরকার। যদি মনে করেন আপনি সুন্দর করে সাজেশন করে গুছিয়ে পড়তে পারলেন তাহলে অন্য কারো দ্বারপ্রান্ত হওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনার অন্যের উপর ডিপেন্ড হয়ে যাবেন, এতে আপনার ক্ষতি হবে। কিন্তু আপনি যদি নিজে সাজেশন করে পড়তে পারেন তাহলে তো পড়লেন, কিন্তু যদি আপনি সেটা না পারেন তাহলে বলবো আমাদের আখিবিউটি যে পূর্ণাঙ্গ পেইড ব্যাচ রয়েছে সেই ব্যাচে ভর্তি হয়ে যাবেন। সেখানে কিন্তু আমরা সিলেবাস কোন সিলেবাস কোন টপিক থেকে কতটি প্রশ্ন আসে সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে আপনাদের প্রস্তুতি নেওয়াবো। তো সেখানে আমাদের কিন্তু একটা বিশেষ করে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট এবং সেইগুলোর উপর কোন প্রশ্নগুলো বেশি আসবে, যেমন সমর্থক শব্দ থেকে আগুন বা অগ্নি অনন পাবক, এই প্রশ্নগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে সমর্থক শব্দের ক্ষেত্রে। ঠিক সেভাবে কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে টপিকের মধ্য থেকেও টপিক
যেগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই যদি আমাদের পূর্ণাঙ্গ পেইড ব্যাচে ভর্তি হতে চান তাহলে আমাদের দেওয়া এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের দেওয়া এই নাম্বার শুধুমাত্র কিন্তু একটি নাম্বার, অর্থাৎ আমাদের ভর্তি, সাজেশন, এমনকি এক্সাম ব্যাচে ভর্তি, আমাদের চার্ট, যে কোনো কিছু যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে শুধুমাত্র এই একটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমাদের টিউটোরিয়াল আসবে, অর্থাৎ চাকরির পরীক্ষার রেগুলার টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।